ও চাকরি করতে, চাকরির সুবিধা আমরা অনেক জায়গায় ঘোরাফেরা করছি। এখন আপনি কি চাচ্ছেন? যদি আপনার এই সম্পর্ক মেনে না নেয় তখন আপনি কি চাচ্ছেন এখানে? আমি চাই আমার প্রাপ্ত সম্মান দিয়ে এই ঘরে তোলা হোক, না হয় আমি বললাম তো হয়তো বিস্ক্ষেপ, না হয় গলায় ধরে দেবো। এই ছেলের নাম কি? ছেলের নাম বলবেন না? এমডি মহিউদ্দিন বিশ্বাস। আচ্ছা, আপনি এই জায়গায় এই বাড়িতে আসছেন কালকে 7:30টায়, রাত্রে 7:30টার সময়। এখন পর্যন্ত ঘরে তুলে নেই? না এখন পর্যন্ত ছেলের সাথে দেখা হয়েছে বা ফ্যামিলি কারোর সাথে দেখা হয়েছে কিনা? না, ছেলের সাথে দেখা না, ফ্যামিলির সবার সাথে দেখা হয়েছে, কিন্তু তারা তাদের মতোই ছিল আর আমি আমার মতোই ছিলাম। তারা কি বলে? মানে ফ্যামিলি, এই যে ছেলের মা বাবা কি বলে? তারা কিছুই বলে না। আচ্ছা, এই যে আপনার সাথে যে দীর্ঘদিনের সম্পর্ক 16 বছর আপনি দাবি করতেছেন, এই 16 বছরের ভিতর কি তার ফ্যামিলি জানতো যে আপনার সাথে এই ছেলের সম্পর্ক আছে? ছেলের ছোট ভাই জানতে, এমনকি তার মা, আমি যে সময় করোনার ডিউটি করতাম হসপিটালে, তখন তার মা করোনার টিকা দিতে আমার কাছে গেছে, কিন্তু আর ছেলের ছোট ভাই সবই জানতো। আচ্ছা, আরেকটা বিষয় আপনি দাবি করছেন, সেটা হচ্ছে যে আপনার বাড়িতে বিভিন্ন সময় বিয়ের প্রস্তাব যাইতো এবং আপনি যেটা দাবি করছেন যে তার এই ছেলের ফ্যামিলি সেই বিয়ে ভেঙে দিত। কারা ভেঙে দিত? ছেলে দিত, ছেলের ফ্যামিলি না, ছেলে নিজে। ছেলে কিভাবে দিত? ছেলে তো বাইরে ছিল। ছেলে, আমার ফ্যামিলির অলরেডি সবার নাম্বার তার কাছে আছে। আচ্ছা, সেই নাম্বারে ফোন করে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। দিতে না করছে। কি বলছে? আপনার বাবা মার সাথে কি কথা হয়েছে? হ্যাঁ, আমার বাবা মা সবকিছু সব জানে, আমার বাবা মা অলরেডি দেখছে, সব জানে সবকিছু। এই ছেলের সাথে কত বছর পর্যন্ত সম্পর্ক ছিল এবং বাইরে থাকা অবস্থায় আপনার সাথে এর প্রতিদিন কত হইতো কিনা, এবং যদি এই ফ্যামিলি আপনার এই সম্পর্ক মেনে না নেয় তো আপনি কি করবেন বা কি করতে চাচ্ছেন? আমার 16 বছর ধরে সম্পর্ক, বিদেশ থাকতে বলে সে আমার সাথে কথা বলছে, আমার বিয়ে করবে সেই প্রতিশ্রুতি দিয়েছে, আমার এখনো হোয়াটসঅ্যাপে সেগুলো লেখা আছে। আর আমার সবচেয়ে একটা মেয়ের ইজ্জত বা সম্মানই হয়েছে বেশি কিছু, অনেক কিছু। সেই সম্মান ইজ্জতে যদি না থাকে তাহলে আমি কি করতে পারি? আমি চাই আমার এই যে সম্মান বা ইজ্জত এইটা গেছে, এটা আমাকে ফেরত দিক। হ্যাঁ, না হলে আমি একটা কিছু করবো, হয়তো বিষ খাবো, না হয় গলায় ধরে দেবো। ছেলে বাইরে ছিল কতদিন? 8 বছর। 8 বছর। তো 16 বছরের সম্পর্ক, তার মানে বাইরে যার আগেও 8 বছর হ্যাঁ দেশে ছিল। দেশে ছিল। হ্যাঁ। ওই সময় বিভিন্ন জায়গায় ঘুরতেও গেছেন নাকি? হ্যাঁ, কোথায় কোথায় গেছেন? এই যে আমার একটা বান্ধবী আসে নাই, ওর বাসায় গেছি, ও আমাদের বাড়িও গেছে অনেকবার। তারপর ও যখন ভান্ডারিয়া চাকরি করছে তখন আমার বোনের বাসায়, তখন বাসায়ও গেছে। আমি আস্তে আস্তে এবং সাথে দেখলাম সাংবাদিকও কাছে আসছে, ঠিক আছে। তারপরে মেয়েদের দেখলাম, মেয়েরা এরকম বসে রয়েছে এবং ওই যে ছেলে মহিন কালকে জুমার নামাজ পড়ে কালকে বাড়িতে গেছে। তারপরে ওই বাড়িতে আসার পরে দেখতেছি তারা বসে রয়েছে। তারপর তাদের জিজ্ঞাসা যে আপনাদের কাছে কোনো প্রুফ আছে? তারা বলল যে ওই ছেলের সাথে যে কথা বলছে ওই কথার রেকর্ড আছে। তারপর ওই রেকর্ডে আর কি শুনাইলো, তাতে মহিন উনি বলতে আছে বিদেশ বৈশা যে আমার দিকটা তো একটু দেখতে হবে, আমি তো এখন বাহিরে আছি, এখন আমি কি করতে পারি, আমি যদি দেশে না আসতে পারি তাহলে তোমার আমি কীভাবে বিয়ে করবো? এভাবে আস্তে 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 দিয়েছে। এগুলো আর কি কালকে ওই মেয়ের মোবাইল থেকেই শুনলাম। তারপরে আমরা বললাম যে তাহলে এখন তো তারা বাড়ি নেই, এখন আপনারা কী করবেন? বলতেছে যে আমারে যদি বিয়ে না করে আমি এই জায়গাতে যাবো না, ওই বিষ খাবো না, আত্মহত্যা করবো, ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় শুনলাম, এর যে বড় ভাইয়ের নাম জানো কি? আলামিন ভাই নাকি এরকম একটা মেয়ের সাথে রিলেশন ছিল, সে মেয়ে নাকি ব্লিচিং পাউডার খাইছিল এখানে এসে। হ্যাঁ খাইছিল, ব্লিচিং পাউডার খাইছিল। পরে কি হয়েছে আর এটা বলতে পারি না। তারপর 5-7 বছর পরে আর কি একটা বিয়ে করাইছে। ওই যে ছেলের ছোট ভাই এগুলা ওই ধরনের এর কামি হইলে বাড়ির কাজই করে একটার পর একটা এরকম ঘরতেই খায়, বুঝছেন। হ্যাঁ, মাহমুদ বিশ্বাস। আপনি এই ছেলের কি হন? বাতিজা। আচ্ছা, এই মেয়ের সম্পর্কে কি জানেন আপনি? মেয়ের সম্পর্কে শুনলাম, ওই মেয়ে আর কি শুনাইলে, বয়স শুনাইলে যে আমার চাচায় তারে বয়স দিয়েছে, যে তারে আশ্বাস দিয়েছে অনেক, এই বয়স গুলো শুনলাম কালকে। তো কথা এতটুকুই যে কালকে সন্ধ্যা 7টার সময় আসছে, সারা রাইতেই দরজার সামনে বসা, এখন পর্যন্ত বসা। এই মাইয়ে যদি কিছু করে, যে প্রেম করছে, যে আশ্বাস দিয়েছে, যে হেল লাগে বিশ্বাসঘাতকতা করছে, তার তো কিছু হইবে না। আমাদের এই গোষ্ঠীর যত লোক আছে বা এই এলাকার যত লোক আছে সবাই হচ্ছে যেমন এখন এই যে তারা এই কাজটা করতে আছে, এগুলো ঠিক না। আচ্ছা, এই মেয়ের তাদের জন্য আমরা বিভেদে পড়ে যাবো। কি চাচ্ছেন?
এখন এটা একটা সমাধান চাচ্ছি, যে মনে করেন সে তারা আশ্বাস দিয়েছে, তার কাছে তার মেয়ের কাছে আমার চাচার নামের মানে সব প্রমাণও আছে, বিচরিত মানে তার বিয়ে করাটাই আর কি। আমি ছেলে আপনার চাচা সম্পর্ক, চাচা হয় না? আচ্ছা আমি একটু কথা বলি রাসেল ভাই, এই ছেলের বড় ভাই না কিরকম করছিল? জি জি, ওই তাও অনেক আগে আমার বড় চাচা আর কি হেও করছিল, মাইয়া আসছিল। পরে ওই আমার চাচার আম্মু বলছে যে দেখো মা, তুমি যদি এদিকে একটা কিছু করো তো আমাদের মানিজ্য যাবো, তুমি পরে আবার আমাদের বাড়ি বউ ওই আইবা, ওই সময় তোমার একটা মানিজ্য যাইবে। এই কারণে আর বুঝে নিয়ে পাঠাইতেছে। পরে তো বিয়ে করে লাগছে। পরে মাইয়া নাকি শুনছিলাম ওই যে কি ওষুধ জানি খাইছিল, ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার খাইছিল। এদের কাজটা এরা কিরকম আরো করছিল? এরকমের কয়েকবারই করছে এরা। প্রশ্ন করেন। ঠিক আছে ভাই। দিতে চাই না, কারণ কিল্লিগা এখন এরা হইলে তো খুব ভয় পায় সবাই, কেন ভয় পায় কেন? এলাকায় মনে করেন কারো মানে না। এরা মনে করেন আপনি যদি তাদের বিরুদ্ধে পান, আর দিনের বেলা আপনি কিছু করবেন, রাতের বেলা আপনার গরু বাছুর ছাগল যা আছে সব নিয়ে যাবে, ঘর বার জ্বালাই দেবে। এই ভয়ে কেউ কিছু বলে না। এই যত মানুষের তার কাছে জিজ্ঞেস করতে পারে, তারা খুবই ভয়ঙ্কর। খুব ভয়ানক লোক। ভয়ানক মানে কি? ভয়ানক এরা কি করে ভাই? এরা মানে প্রায় প্রায় মানুষ মারে, ধরে, হরণ তরণ করে, হ্যাঁ। বিবৃত করে, মানুষ আতঙ্ক দেখায়, ভয় দেখায়। আবার বাইরে থেকে লোক আনিয়া মানুষ ভয় দেখায়, তাদেরকেও কালকে ভয় দেখাইছে, আমাদেরকেও মানে আর কি হুমকি ধমকি দেয়। কি হুমকি দেয়? বলে কি? বলে যে আমাদের কি কাজ, মেয়ে আসছে, আমাদের এই বাড়ি আসার কি দরকার। এখন একটা জিনিস হইলে মেয়ে কিছু করে ফেলাইলে তো আমরা এলাকার লোক আমরা ফাঁসে যাবো। এই কারণে তো আসি যে জিনিসের সমাধান করার জন্য।